إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعي أرواحنا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله صدق الله العظيم وقال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شافعنا محمد اللهم وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে একটি মাহফিলে বসে কিছু কথা বলা এবং শোনা তৌফিক দিচ্ছেন। এই জন্য সকলে শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি আখির নবী সাইয়্যিদুন নবী শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা, আপনারা শুনতে আসছেন কোরআন, শুনলেই মূলত শ্রোতা হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে তারাই যারা শুনে মান্য করে। শ্রোতা তারা নয় যারা শুনে অমান্য করে, তাদেরকে শ্রোতা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم سبحان الله الله تعالى سورة ياسين ভিতরে বলতেছেন إنما تنذر من اتبع الذكر, নিশ্চয় উপদেশ তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে, খাশিয়ার রহমান বিল গায়ব, এবং দয়াময় রহমানকে ভয় করে।
ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। যারা উপদেশ গ্রহণ করে এবং দয়াময় রহমানকে ভয় করে, হে নবী আপনি তাদের জন্য সুসংবাদ দিন, আজরিন কারীম, উত্তম পুরস্কারের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে খোলা পরিসরে তার শুকর আদায় করার তৌফিক দিয়েছেন। জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা, বিগত কয়েক বছর আমরা প্রকাশ্যে যে শুকর আদায় করবো, আল্লাহ তাআলার প্রশংসা গাবো, অনেক স্থানে এই সুযোগ আমাদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরার পরিবর্তে এমন কায়েম হয়ে গেল, মানুষ মানুষের প্রশংসা শুরু করে দিল। মানুষ শুধু মানুষের প্রশংসা করে শেষ করলো না, জায়গায় জায়গায় মূর্তি নির্মাণ করলো। দেশের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মরে মরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কেন্দ্রে দেশের টাকা খরচ করে যখন মূর্তি প্রতিষ্ঠা করে, মানুষ আল্লাহ তাআলার প্রশংসা ভুলে গিয়ে মানুষের প্রশংসা শুরু করে দিল। দেশের টাকা দিয়ে পুষ্পমালা, ফুলের মালা দিয়ে যখন মানুষ আল্লাহর পরিবর্তে মানুষের পূজা করা শুরু করে দিল, এই সময় 24 সালের 5 আগস্ট আল্লাহ সুবহানাহু পতন ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার প্রশংসা জারি রেখে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, মানুষ যখন মানুষের প্রশংসা না করে, মানুষ আল্লাহর প্রশংসা না করে মানুষের প্রশংসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ায় লানত করবেন এবং আখিরাতে লানত করবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যে আল্লাহ তাআলা লানত করেন, এটা কি আপনারা দেখছেন কি দেখেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মানুষ যখন মানুষের প্রশংসা শুরু করে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, রবকে ভুলে গিয়ে, স্রষ্টাকে ভুলে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লানত করেন দুনিয়ায়, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লানত করবেন। সম্মানিত শ্রোতা, ভূমিকা না পারে গিয়ে যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি সূরা বাকারার 83 নম্বর আয়াত, এই আয়াতটি আপনাদেরকে অনুবাদ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আয়াতটি হচ্ছে বানি ইসরাঈলের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলের কাছ থেকে 8টি অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারগুলো এই আয়াতে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى